চারিপাশে ঘন কালো অন্ধকারে ঢাকা, যেন মনে হচ্ছে কালো অন্ধকারের ভিতরে কারা যেন নড়ছে। এ কি শুভদা, বয়স্ক লোকটি কোথায় গেল? এই ঠিক তো, এই মাত্র তো এখানেই ছিল। চোখের নিমেষে গেল কোথায়? কাঁচা রাস্তার পাশে বটগাছটা হঠাৎ জোরে নড়ে ওঠে। শুভদা, এখানে এই ফাঁকা জায়গাতে এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না গো। লোকটা ঠিকই বলেছ গো, জায়গাটা আমার ভালো মনে হচ্ছে না। বয়স্ক লোকটি কেমন নিমেষে যেন হারিয়ে গেল, আর চারিপাশ থেকে কেমন একটা বিকট আওয়াজ আসছে। শুভ, লোটে আর বিল্টু আবার বাসে ফিরে এলো। আপনাদের বলেছিলাম বাইরে না যেতে, দেখলেন তো কেউ ছিল না। ওটা বুড়াচা হলে বিপদ আছে। এখন জলদি বাসটা চালাও। কি গো শুভদা, তুমি বারবার পিছনের দিকে তাকাচ্ছ কেন? শুভ আরও একবার পিছনে তাকিয়ে দেখে এবং বলে, কেন জানি না, মনে হচ্ছে বারবার কেউ যেন আমার কানে ফিস করে কিছু বলছে। কে কথা বলবে? কেউ কোথাও নেই তো। বাস কন্ডাক্টরটি ওদের তিনজনের কথায় ভয়ার্থ দৃষ্টিতে শুনছিল। কোনো কথা বলতে পারে না। কিছু সময় পর বাসটি শুভদের নির্দিষ্ট জায়গাতে নামিয়ে দিয়ে চলে যায়। আপনারা সবাই সাবধানে থাকবেন। বাসটা চলে যাওয়ার পর শুভ, লোটে, বিল্টু কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। ছোট্ট ছিমছাম কোয়ার্টারটা ওদের তিনজনেরই বেশ পছন্দ হয়। ওদের দেখভাল করার জন্য নরেন নামে একটা লোককে থাকতে হয়। হাত মুখ ধুয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে খেতে বসে শুভই জিজ্ঞাসা করে,